إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا إله إلا الله جوري لا إله إلا الله 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 جوري جوري لا إله إلا الله زور سے لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم إلا الله إلا الله إلا الله إلا الله جري إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم لا مقصود إلا الله لا معبود إلا الله لا محبوب إلا الله لا مطلوب إلا الله لا مشهود إلا الله لا موجود إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 زور سے الله 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 حاضري الله ناصري الله شاهدي الله معي الله 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 جرسه الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সম্মানিত সভাপতি মহোদয় সম্মানিত উলামা সম্মানিত মুরব্বিয়ান
সুধী মণ্ডলী, আমার অতীব প্রিয় যুবক বৃন্দ, অডানিশীল মা ও বোনেরা, আজকে বাগভুর নতুন এক মাদ্রাসা কর্তৃক আয়োজিত মহান তিনি সমাবেশে সম্মানিত উলামা অনেকে বয়ান রেখেছেন। আমি লোকাল মানুষ হিসাবে আমার বাড়ি এখান থেকে 3-3.5 কিলোমিটার নিকটে আমার বাড়ি। আমি অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে 2-4 কথা বলবো। এরপরে আমার বাম দিকে বসা আমার বাবাজি রিজু যখন আমাকে বলেছে উনি আসবেন, উনার তো আমার বয়ান শোনা আছে, কিন্তু এই বাবাজির বয়ান আমার শোনা নাই। আমি রিজুকে বললাম শোনাও, শোনার পরে আমার খুব ভালো লাগে। 2022 ইংরেজি ফেব্রুয়ারি মাসের 25, 26, 27, 28 4 দিনা ইসলামিক আন্তর্জাতিক মানের মহাসম্মেলন খানকাহি ইজতেমা হবে। লকডাউনের কারণে এই বছর ইজতেমা নাই। ওনাকে দাওয়াত দিয়েছি, আমি ওনাকেও দাওয়াত দিয়ে যাব ইনশাআল্লাহ। আপনারা দোয়া করবেন। আমার তো বয়ান 32 সাল থেকে শুনতেছেন। আমি সংক্ষিপ্ত 2-4 কথা বলে সকলকে নিয়ে তওবা করে সংক্ষিপ্ত মোনাজাত করে আমার এই বাবাজিকে আমি দিয়ে যাব ইনশাআল্লাহ। বাবা 6 মাস 5 মাস থেকে ধারাবাহিক চলতেছে। মনে মনে খারাপ পাবেন না, হলে আসার কথা নয়। আরেকটা প্রোগ্রাম করে আসি, আবার কালকে ত্রিপুরার দিকে যাব। আজকে আসাম তথা ভারতবর্ষে এটা অন্যায়ের রাজত্ব চলতেছে। মানুষদেরকে জুলুম অত্যাচার। বর্তমান আসাম সরকার আমাদের দেশের আসামের সরকারি মাদ্রাসা বন্ধ করে দিয়েছে। আমি ঘোষণা দিয়েছি আমরা তার প্রতি উত্তরে আমরা 5,000 থেকে 10,000 মাদ্রাসা প্রতিষ্ঠা করব। আপনারা সাহায্য সহযোগিতা করবেন, রাজি আছেন? আসাম তথা ভারতবর্ষের মুসলমানদের ক্ষতি করার কোন মায়ের সন্তান, বাবার সন্তান মুসলমানরা ভারতবর্ষে 850 বছর রাজত্ব করেছে। কুতুবউদ্দিন আইবক থেকে বাহাদুর শাহ জাফর পর্যন্ত আমরা এই রাজত্ব করেছি। শুনে নাও, তথাকথিত জুলুমবাজ জালিম সরকার, শুনে নাও, আমরা এই 850 বছর রাজত্ব করেছি। ব্রিটিশরা মুঘলদের সাথে 110 বছর রাজত্ব করেছে। বাবা সিরাজ জেনে রাখো, বাগপুর বৃহত্তম অঞ্চলের মুসলমান জেনে রাখো, ইসলাম মুসলমানদেরকে ক্ষতি সাধন করা কোন মায়ের সন্তান, বাবার সন্তান নাই। এক মন্ত্রী, আমি বলি এই মন্ত্রীটা আমার ভক্ত ছিল, বর্তমানেও সম্ভবত আছে, কিন্তু আমি সত্য কথা উপস্থাপন না করলে তাকে মরম করতে করতে আজ বেড়ে গেছে। আমি 29 জানুয়ারি একটা খারাপ দেখেছি। আমার সত্য কথা বলা লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দিয়ে দেওয়া। সবাই বলেন ইনশাআল্লাহ। হযরতে মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হারুন আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুলা লাহু কাওলাল লাইনা। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত
সুবহান। এই জালালের নবীকে ওনার ভাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ফিরাউনের নিকটে যাও এবং নরম ভাষায় কথা বলো। সম্ভবত ফিরাউন নসিহত গ্রহণ করবে, উপদেশ গ্রহণ করবে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন ফিরাউন ঘুরে আসবে না, কিন্তু তাবলীগ এবং দাওয়াত ও ইরশাদে হিকমতে আমলি আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিতেছে। তার জন্য, তাদের হেদায়েতের জন্য আমরা দোয়া করব। সবাই বলেন ইনশাআল্লাহ। ইসলাম হলো শিক্ষার ধর্ম, ইসলাম হলো মানবতার ধর্ম, ইসলাম হলো বিশ্ব শান্তির ধর্ম। ইসলাম মানবতার শিক্ষা দেয়, প্রেম ভালোবাসার শিক্ষা দেয়। এটা জাতিকে নিয়ে এইভাবে ইস্তেহজা, এটা জাতিকে নিয়ে এইভাবে উপহাস তিরস্কার যারা করে তাদের পতন অনিবার্য। ফিরাউনের পতন হয়েছে, ফিরাউন নীল নদে ডুবে গিয়েছে। নমরুদের পতন হয়েছে, মাছি ঢুকেছে মাথার মধ্যে, মশা ঢুকেছে মাথার মধ্যে, নমরুদ হালাক হয়েছে। হিটলারের ইতিহাস আপনাদের জানা আছে। হিটলার সারা বিশ্ব বিজয়ের খাপ দেখেছিল। দুলাশ থেকে তার শক্তি, তার সামর্থ্য, তার তাকত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দুলাশ সাথে মিশিয়ে দিয়েছে। তথাকথিত 5 বছরের ক্ষমতার ধম্বে, 5 বছরের হুকুমতের ধম্বে আপনি যদি আপনাকে ভগবান বানিয়ে নাও, আপনাকে খুদা বানিয়ে নিও, আল্লাহর জব্বারিয়ত, আল্লাহর জালালিয়তের সম্মুখে তোমাদের ক্ষমতার ধম্বতা, তোমাদের ক্ষমতার শক্তির বিকাশ দুলিশাত হয়ে ব্রহ্মপুত্রের নদে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ডুবিয়ে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে করুন বলে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি গতকাল শুনাই কনভেনশনে বলেছি 10,000 মাদ্রাসা আমরা তার জবাবে প্রতিষ্ঠা করব। সরকারকে চালায় সরকার, সাধারণ মানুষ চালায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি আমার নিজের গাড়ির ট্যাক্স গত সপ্তাহে মূল্যবেঠা দিয়েছি 35,000। আমাদের ট্যাক্স, আমাদের খাজানা, আমাদের পয়সা, আমাদের দেওয়া সমস্ত দিয়ে সরকার চলে। আমরা সরকার বানাই, আবার চাইলে পাবলিকরা সরকারকে উৎখাত করতে পারে। যদি বলেন সুবহানাল্লাহ। শিক্ষার বিকাশ করবেন বাবাজিরা আমার। আমরা মাদ্রাসার মধ্যে দিনী শিক্ষার সাথে সাথে জেনারেল শিক্ষা আমরা প্রতিষ্ঠা করব। বর্তমানে আছে, ভবিষ্যতে আমরা করব, ভবিষ্যতেও থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দিনী শিক্ষার সাথে সাথে জেনারেল শিক্ষা, ইংলিশ, বাংলা, অসমীয়া, হিন্দি, অঙ্ক, জ্যামিতি, বিজ্ঞান ইত্যাদি শিক্ষা হবে। একটা মানুষ ভাবে যে মুসলমানরা শিক্ষা প্রেমিক নয়। বাবা, আমি আজকেও বলেছি, আল্লাহ বলেছেন সর্বপ্রথম যে 5 আয়াত অবতীর্ণ হয়েছে, ইকরা বিস্মি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুরে বলেন সুবহানাল্লাহ। সামান্য জিকির করে রূহ জিন্দা হয়ে যাবে, কল জিন্দা হয়ে যাবে। আল্লাহর জিকিরের বরকতে, আল্লাহর জিকিরের জরুরি হিন্দুস্তান আবাদ হয়েছে। আল্লাহর জিকিরের বরকতে, জিকিরের ধরবে সুন্নাত থেকে হিন্দুস্তানের জমিনে লক্ষ লক্ষ মুসলমানদের জন্ম হয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জিকির করেন, জাহিরান বাতিনান ফায়দা আসবে। লা ইলাহা ইল্লাল্লাহ। জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
জিবরাইল আলাইহিস সালাম হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন পড়ুন করা বিশ্বনবী সরকারে দু জাহান তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মা নবী কারিম আমি পড়াশোনা করনেওয়ালা মানুষ না জোরে বলুন সুবহানাল্লাহ ফাখাদানি ফাগাতানি পাকড়াও করলেন ধরলেন আলিঙ্গন করলেন দাবুচা মারলেন জোরে বলেন সুবহানাল্লাহ তিনবার ছেড়ে দেওয়ার পর দাবুচা মারিয়া মারিয়া হযরত জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন বলুন বিশ্বনবী করুণার মূর্ত প্রতীক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বলুন তার জবাবে নবীজি বলতেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম আপনার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন আপনাকে বিশ্ব কায়নাতকে যিনি মানুষ সুতা থেকে সৃষ্টি করেছেন আলাপ থেকে বীর্য থেকে শুক্রকীট থেকে জোরে বলুন সুবহানাল্লাহ ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আপনার প্রভু অতীব মহিয়ান গরিয়ান গৌরবান্বিত যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম যিনি মানুষ জাতিকে শিক্ষা দিয়েছেন সেই সম্পর্কে যেটা সম্পর্কে মানুষের কোনো জ্ঞানই ছিল না জোরে বলো সুবহানাল্লাহ বাবা আমি সংক্ষেপে বলছি কোরআনের নির্দেশ পাওয়ার পর মুসলমানরা 100 বছরের ভিতরে মুসলমানের কোন নারী মুসলমানের কোন পুরুষ মুসলমানের কোন মানুষ শিক্ষিত থাকে না প্রত্যেকটি পুরুষ মানুষ প্রত্যেকটি নারী সমাজ শিক্ষিত হয়ে গিয়েছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাজার হাজার হাদিসের হাফিজা ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরবি কবিয়া ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাহিত্যিকা ছিলেন সবার কবি ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুফতিয়া ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলিমা মুহাদ্দিসা ছিলেন কিতাবের মধ্যে আসছে পর্দার আড়াল থেকে হাজার হাজার সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদেরকে শিক্ষা দিয়েছেন পর্দার আড়াল থেকে হাজার হাজার তাবিঈনদেরকে শিক্ষা দিয়েছেন জোরে বলেন সুবহানাল্লাহ আমাদিরা বাঁকুড় অঞ্চলের বৃহত্তম গোবিন্দপুর ইত্যাদি অঞ্চলের মানুষেরা জানিয়ে রাখো ইকরার নির্দেশ পাওয়ার পর লক্ষ লক্ষ মুহাদ্দিসিনগণের জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে ইকরার নির্দেশ পাওয়ার পর লক্ষ লক্ষ উলামায়ে দ্বীনের জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে ইকরার নির্দেশ পাওয়ার পর লক্ষ লক্ষ ফুকাহায়ে আযমগণের জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে ইকরার নির্দেশ পাওয়ার পর মুসলমানদের ভিতরে হাজার লাখো হুকামা ইসলাম বৈজ্ঞানিকের জন্ম হয়েছে এক সহস্র বছর গোটা পৃথিবী ইউরোপিয়ান জগৎ সহ ভারতবর্ষ সহ গোটা পৃথিবীকে আমরাই শিক্ষা দান করেছি শিক্ষার প্রসার আমরাই দিয়েছি সমস্ত বিশ্বকে আমরাই হাজার বছর শিক্ষিত করে আলোকিত করেছি জোরে বলেন সুবহানাল্লাহ ইতিহাস সাক্ষী আমি বুখারী শরীফের বাবুল ওয়াহি কিতাবুল লিমান কিতাবুল ইলম বুখারী শরীফ 1100 সাফা ইকরার নির্দেশ পাওয়ার পর মুসলমানদের ভিতরে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মতো বিশ্বখ্যাত মুহাদ্দিসে আযম আমিরুল মুমিনিন ফিল হাদিসের জন্ম হয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ
যে যুগ কাগজ নাই, যে যুগ ছাপাখানা নাই, যে যুগ ভালো করে লেখার মতো কোনো আসবাব নাই, 194 হিজরিতে হযরতের জন্ম, 256 হিজরিতে হযরতের ইন্তেকাল, 62 বছর 2 মাস 12 দিন সময় পেয়েছেন 150 গ্রন্থের লেখক হযরত ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। দিল্লির মুস্তাফাই সাফা 1100 পৃষ্ঠার উপরে তৈজিল বুখারী শরীফ আধুনিক সময়ে ছাপা করার পর বিরাট ভলিউম একটা ছোট্ট ছেলে বহন করতে পারবে না। কিভাবে মুসলমানরা শিক্ষা প্রেমিক ছিলেন। আমার সমাজ, যুব সমাজ, এই অঞ্চলের জনসাধারণ মূল্যায়ন করুন, জোরে বলেন তারিখে কবির, তারিখে সগীর লিপিবদ্ধ করেছেন হযরত ইমাম মুসলিম রাহমাতুল্লাহ, হযরত ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আব্দুল ইকরার নির্দেশ পাওয়ার পর মুসলমানদের ভিতরে ইসলাম বিশ্ব খ্যাত আলেমে দ্বীন মুহাদ্দিসে জামানের জন্ম হয়েছে হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি। ওনার লম্বা ঘটনা আমি সময় নাই বলতে পারবো না। ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আব্বাজান, হযরত ইমাম ইসমাঈল রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদ মুহতারাম হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি যখন হাদিসের শিক্ষা দান করতেন, মাদ্রাসায় জায়গা হইতো না, খানকায় জায়গা হইতো না, মসজিদে জায়গা হইতো না, বিরাট ময়দানের দরকার লাগতো। তাবলীগি ইজতেমা নয়, বুখারী শরীফের খতম নয়, হাদিসের ক্লাস, এক একটা ক্লাসে 1200 নুকাবা, 1600 নুকাবা, 2000 নুকাবা, 2500 নুকাবা শুধু আওয়াজকে পৌঁছায় দেওয়ার জন্য মজুদ থাকতেন। যে জমানায় মানুষের সংখ্যা কম, এক একটা হাদিসের ক্লাসে 40,000, 80,000, লক্ষ, লক্ষ পর্যন্ত মুহাদ্দিসিনগণের জামাত মজুদ থাকতেন। হযরত হাদিসের ইমলা করাইতেন এবং লিখতেন। লেখার পর দওয়াত গণনা করা হয়েছে 40,000 দওয়াত এক একটা মজলিসের মধ্যে মজুদ থাকতো। এক একটা দওয়াত থেকে 4 জন করে যদি লেখা হয় তাহলে 440 জন মুহাদ্দিসিনগণের জামাত মজুদ থাকতেন। তদানীন্তন ইসলামী বিভিন্ন দেশ থেকে মানুষ হাজিয়া ঘোড়ায় দৌড়াইয়া হযরত ইমাম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির খেদমতে হাদিস শিক্ষার জন্য আসতেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমানরা ইকরার নির্দেশ পাওয়ার পর লক্ষ লক্ষ আইনবিদের, আইন বিজ্ঞানীদের, আইনজ্ঞদের জন্ম হয়েছে। দুনিয়ার শ্রেষ্ঠতম আইনবিদ, দুনিয়ার সর্বশ্রেষ্ঠতম আইনজ্ঞ, আইন বিশারদ ইমামুল আইম্মা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 40 বছর পর্যন্ত এশার নামাজ পড়িয়া তাহাজ্জুদের নামাজ পর্যন্ত সমকালী বিশ্বের সেরা ফুকাহাকে নিয়ে কাউন্সিল গঠন করে ফিকহে হানাফি মুতাওয়াল করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার আব্বা জান হযরত কাবিল গফুরি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের দর্শে বলতেছেন, না তুমি শোনো, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুরআন এবং হাদিস থেকে 85 লক্ষ মাসাইল ইস্তেমবাত করেছেন, উদ্ভাবন করেছেন। জোরে বলো আল্লাহু আকবার। আর জোরে বলো আল্লাহু আকবার। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইয়াহইয়া ইবনে মুঈন রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইয়াহইয়া ইবনে সাঈদ আল-কাত্তান রাহমাতুল্লাহ আলাইহির মতো হাজারো আইনজ্ঞ হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির দর্শের ছাত্র ছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বিশ্বের আইন বিজ্ঞান, জুডিশিয়াল আইন, দণ্ডবিধি আইন, সমগ্র বিশ্ব, সমগ্র পৃথিবী কিয়ামত পর্যন্ত হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কাছে চির ঋণী থাকা লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিকির করার ফায়দা হবে লা ইলাহা ইল্লাল্লাহ। জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরে বাবাজিরা, জেনারে শিক্ষিত মানুষরা আপনারা বলবেন, আপনি তো ফুকাহা মুহাদ্দিসিনগণের কথা বলেছেন,
আমাদের এই লাইনের কথা কেন বলেন না? ইকরার নির্দেশ পাওয়ার পর হাজার হাজার লাখ হুকামা ইসলাম বৈজ্ঞানিকের জন্ম মুসলমানদের ভিতরে হয়েছে। ইকরার নির্দেশ পাওয়ার পর আল বাত্তানির জন্ম হয়েছে। ইকরার নির্দেশ পাওয়ার পর আল কিন্দির জন্ম হয়েছে। ইকরার নির্দেশ পাওয়ার পর আল ফারাবির জন্ম হয়েছে। আল ফারাবি তদানীন্তন সময়ে 70টা ভাষা বিশ্বখ্যাত পণ্ডিত ছিলেন। আল কিন্দি ত্রিভুজ আধুনিক গণিত শাস্ত্রের মূল স্থপতি। আল বাত্তানি, জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইবনে হাসান উপগ্রহের আবিষ্কার, ইবনুল ফারনাস কারেন্টের আবিষ্কার, আমার কাছে ভলিউম আছে। আবু আলী ইবনে সানাইশতাকি ইকরার নির্দেশ পাওয়ার পর জন্ম হয়েছে 650 গ্রন্থের লেখক, জুড়ে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞান জগতে জেনারেল শিক্ষিত মানুষরা জানিয়ে রাখো, বিজ্ঞান জগতে দুইজনকে বিশ্বের সেরা মুআল্লিম বলা হয়। মুআল্লিমে আউয়াল এরিস্টটলকে বলা হয় আরাস্তুকে, মুআল্লিমে সানি আবু আলী ইবনে সানাইশতাকিকে বলা হয়। দুনিয়ার বিজ্ঞান জগতের 2 নম্বর শিক্ষক আবু আলী ইবনে সানাইশতাকি। শুধু খগোল বিজ্ঞান, মহাকাশ বিজ্ঞান সম্পর্কে 200 গ্রন্থ রচনা করেছিলেন, জেনে বলেন সুবহানাল্লাহ। চিকিৎসা বিজ্ঞান সম্পর্কে ওনার বিশ্বকোষ ছিল শিফা 100 জি, জেনে বলেন সুবহানাল্লাহ। অক্সফোর্ড ইউনিভার্সিটি, হার্ভার্ড ইউনিভার্সিটি, ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটি চিকিৎসা বিজ্ঞানের গাইড বুক ছিল 1800 শতাব্দী পর্যন্ত। আবু আলী ইবনে সানাইশতাকি চিকিৎসা বিজ্ঞানের বিশ্বকোষ লেখা আশিফা, চিকিৎসা বিজ্ঞানের দ্বিতীয় বিশ্বকোষ লিখেছেন আল কানুন, 1 লক্ষ পৃষ্ঠা, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, মুসলমানরা এত শিক্ষিত জাতি ছিল। আল কোরআনুল আযীম জ্ঞানময়, শুধু 56টা আয়াত নয়, আল কোরআনুল আযীমের ভিতরে জ্ঞান বিজ্ঞান সম্পর্কে 1000 আয়াত রয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এর লাস্টের দিকে আমি একটা আয়াত পড়েছি, এটা বিজ্ঞান, বিশ্ব বিজ্ঞানের বাবাজি আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করতেছেন। আল্লাহ বর্ণনা করতেছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। سبحان আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছে, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার, নিশ্চয় আকাশ সমূহ সৃষ্টির ভিতরে, জমিন সৃষ্টির ভিতরে, রাত দিন আসা যাওয়ার ভিতরে, বৌদ্ধিক সমাজের জন্য, চিন্তাশীল সমাজের জন্য, উলুল আলবাবদের জন্য, আকলমন সমাজের জন্য বিরাট নিদর্শন রয়েছে। বুদ্ধিমান মানুষের সবচেয়ে বড় গুণ হলো 2টা, তারা সর্বাবস্থাতে আল্লাহর জিকির করবে, দাঁড়ানো অবস্থাতে আল্লাহর জিকির করবে, বসা অবস্থাতে আল্লাহর জিকির করবে, শয়ন অবস্থাতে আল্লাহর জিকির করবে। তাদের দ্বিতীয় গুণ, ওয়া তাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তারা আকাশ সৃষ্টির ভিতরে, জমিন সৃষ্টির ভিতরে তারা গবেষণা করবে, চিন্তা করবে, মুরাকাবা করবে, রিসার্চ করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সারা বিশ্ব বিজ্ঞানের জড় হলো জড়জগৎ এবং সৃষ্টি জগৎ সম্পর্কে, আকাশ এবং পৃথিবীর সৃষ্টি রহস্য সম্পর্কে গবেষণা করাটাই হলো বিজ্ঞানের মূল অধ্যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আর তারা বলবে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, প্রভু হে, তুমি আকাশ আর জমিন বেকার সৃষ্টি করো নাই, সুবহানাকা, তোমার পবিত্রতার ঘোষণা আমরা দিতেছি। কিনা আযাবান নার, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলতেছেন, আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'আমাহু যাহিরাতাও ওয়া বাতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে মানুষেরা, তোমরা কি তাকাও না, লক্ষ্য করো না, আকাশ সমূহের ভিতরে যা কিছু বস্তু রাজি রয়েছে,
জমিনের ভিতরে যা কিছু বসতে রাজি রয়েছে সবটি তোমাদের জন্য মুসখর করে দেওয়া হয়েছে, সবটি তোমাদের জন্য বেকার করে দেওয়া হয়েছে, সবটি তোমাদের জন্য অধীন করে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। বিজ্ঞানে এখনো পর্যন্ত প্রাইমারি স্টেজ চলতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আমার কাছে 20 সাল আগে একটা গ্রন্থ আইছে, বিজ্ঞান এখনো পর্যন্ত পাঠশালায় চলতেছে। বিজ্ঞান এমই স্কুল ক্রস করা লাগবে, বিজ্ঞান হাই স্কুল ক্রস করা লাগবে, বিজ্ঞান কলেজ ক্রস করা লাগবে, ইউনিভার্সিটিতে ক্রস করার পর সব মুত্তাকিন বনা যাবে। এরপরে কিয়ামত সংগঠিত হবে। জোরে বলো সুবহানাল্লাহ। বিজ্ঞান এখনো পর্যন্ত প্রাইমারি স্টেজ, লক্ষ লক্ষ বিভাগ রয়েছে, এখনো বিজ্ঞান আবিষ্কার, তার রহস্য আবিষ্কার করতে নাকাম। এক করোনা ভাইরাস, ছোট্ট একটা ভাইরাস, তার ঔষধ বাইর করতে গোটা পৃথিবীর শ্রেষ্ঠতম বিজ্ঞানের দাবিদাররা ফাইল হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, মানব সৃষ্টির রহস্য, জগৎ সৃষ্টির রহস্য, নিহারিকা, ছায়াপথ, গ্রাফকি এখনো পর্যন্ত বিস্ফোরিত হচ্ছে। এই সমস্ত জিনিসের রহস্য কোথায়? তারকার রাজির দিকে লক্ষ্য করো। আল্লাহ বলতেছেন, আলাম তারাও আন্নাল্লাহ সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া আসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতান ওয়া বাতিনা। আকাশের প্রকাশ্য নিয়ামত, জমিনের প্রকাশ্য নিয়ামত, আকাশের প্রকাশ্য নিয়ামত ও প্রকাশ্য নিয়ামত, জমিনের প্রকাশ্য নিয়ামত ও প্রকাশ্য নিয়ামত সবটি মানুষের জন্য পরিপূর্ণ করে দেওয়া হলো। ইহজগতে কিছু হবে, আল্লাহর আমনা, আল্লাহর নির্দেশনা মানিয়ে গেলে 90% 95% পরজগতে হবে, জান্নাতে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নাস্তিকদের জন্য দুনিয়ার জীবন শেষ না, দুনিয়ার জীবন আরম্ভ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। মহাকালীন জীবনের আরম্ভ হলো দুনিয়া, আল্লাহ পর্যন্ত সুন্দরভাবে আল্লাহর সান্নিধ্য। বুখারী শরীফের হাদিসে লিকাইহি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সান্নিধ্য, মুলাকাত যখন মানুষের ঘটে যাবে, তার মানসত্বতা চূড়ান্ত পর্যায়ের বিকাশ তখন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ আল্লাহ করবেন, আল্লাহর জিকিরের জরবর বরকতে আমি সংক্ষেপে কইয়া, এক আল্লাহর ওলি হযরতে খাজা সুলতানুল আউলিয়া, তাজুল আউলিয়া, সুলতানুল হিন্দ হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি লাহোর জিল্লা কোশি করে দিল্লিতে আসলেন। দিল্লি থেকে আজমির যেতে না যেতে 1200 সম্প্রদায়, 1200 কাবাই, 1200 জনগোষ্ঠী আল্লাহর ওলি ওলায়তের চেহারা, মারিফাতে ইলাহির চেহারা, জিকরে ইলাহির চেহারা দেখার পর 1200 সম্প্রদায়ে পড়ে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পিতৃরাজ যেখানে বসে উঠাইয়া দেন, পিতৃরাজ যেখানে বসে উঠাইয়া দেয়, আল্লাহর ওলি জলালের মধ্যে এসে বলেছেন, হে পিতৃরাজ, তোকে আমি ইসলামী সিপাহীর কাছে সাপোর্ট করে দিলাম, তোর দেশে তারা আসবে, তোর দুখানা তোকে পরাজিত করবে, তোর দুখানা হাত বাঁধবে, তোর দুখানা পা বাঁধবে, তোকে কুঠার সাথে বেঁধে রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত হযরতের জীবনের এক সফরের বরকতে ৯২ লাখ মানুষে পড়ে নিয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ৭০ বছর এশার নামাজে পড়িয়া তাহাজ্জুদের নামাজে পর্যন্ত আল্লাহর ওলি বেটা আল্লাহর জিকির করেছেন, জিকরে জারি, মুনাজাত করেছেন, মুরাকাবা করেছেন, নিসবত দিয়েছেন, দোয়া করেছেন। আল্লাহর ওলির দোয়ার বরকতে মুহাম্মদ গুরি ৩ বার নাকাম হয়ে ঘুরে গিয়ে আবার এসে হযরতের দোয়া নিয়া উত্তর ভারতের দিকে গেছেন বিজয়, দক্ষিণ ভারতের দিকে গেছেন বিজয়, বঙ্গের দিকে এসেছেন বিজয়, গুজরাট, মুদি স্টেটের দিকে গেছেন, আরব সাগর পর্যন্ত
কুতুবউদ্দিন আইবক ওনার গোলাম ছিলেন, গোলামকে আজাদ করে দিয়া নিজ কন্যাকে বিবাহ দিয়া হিন্দুস্তানের জানিশীন বানায়া কাজাকিস্তান মধ্য এশিয়ার দিকে মোহাম্মদ গুরি চলে গেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হযরতের আল্লাহ আল্লাহ যে আগুন প্রজ্বলিত করে রেখেছে, আল্লাহ আল্লাহর জিকিরের বরকতে, মুরাকাবার বরকতে হিন্দুস্তানের জমিন অবিভক্ত ভারতবর্ষে 22 আর 20 কত হইল 42, 42 আর 35 কত হইল 76 কোটি তাওহীদি জনতা অবিভক্ত ভারতবর্ষের মধ্যে আমরা আছি। বর্তমান ভারতবর্ষের মধ্যে আমরা 35 কোটি তাওহীদি জনতা আছি। কোন মায়ের সন্তান, কোন বাবার সন্তানের হিম্মত নাই মুসলমান এবং ইসলামের প্রতিষ্ঠান করার। হর কারবালা के बाद ইসলাম জিন্দা होता है। এই মেহনতের পরে ইসলাম মুসলমান আবার তার রেনেসাঁ, আবার তার ইনকিলাবে আযীম, আবার তার বিপ্লবাত্মক ভূমিকা আলোচনা করবে। জেনারেল শিক্ষা, দিনী শিক্ষার সাথে সাথে জেনারেল শিক্ষা আমরা গ্রহণ করে অন্যান্য জাতি থেকে আমরা 10 কদম এগিয়ে যাওয়ার চেষ্টা চালিয়ে যাব। এরপরে ইসলামী ফিলোসফি, ইসলামী দর্শন বয়ান করতেছি আমি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মুসলমান, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সকল মানুষকে আমরা প্যার করব। সকল মানুষকে আমরা ইসলামের শান্তির দাওয়াত, ইসলামের শিক্ষার দাওয়াত, ইসলামের মানবতার দাওয়াত আমরা দিয়ে যাব। ইসলামের শান্তির ফিলোসফি, ইসলামের শিক্ষার ফিলোসফি, ইসলামের মানবতার ফিলোসফি আমরাই শিখানোর জন্য চেষ্টা চালায়া যাব। সবাই বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হিংসা নাই, ইসলামে হিংসা নাই। কেউ হিংসা করো তার জন্য দোয়া করব আমরা ইনশাআল্লাহুল আজিজ। আর যে মন্ত্রী বেটা বকওয়াস করতেছে তার হেদায়েতের জন্য দোয়া করব। আমি আজকে প্রেসপিট ছিল 2টার সময়, আমি বলি হিম্মতটাকে আমার সঙ্গে তর্কতে আসো, মোকাবেলা করো। পারবা না? জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। পারবা না? আমার সঙ্গে ডিবাইতে পারবা না। জোরে আমার এক কথার জবাব দিতে পারবা না। জোরে বলেন সুবহানাল্লাহ। হিন্দু ফিলোসফিতে হিংসা নাই। হিন্দু ফিলোসফি হলো প্রেম ভাদের ফিলোসফি। খ্রিস্টান ফিলোসফিতে হিংসা নাই, সেটার মধ্যে প্রেম আছে। কোন ধর্মে হিংসার কোন স্থান নাই। হিন্দু ধর্মের নাম নিয়ে হিন্দু ধর্মে কলঙ্ক বলার চেষ্টা করিও না। আল্লাহ পাক রব্বুল আলামিন পরের হেদায়েত দেওয়া। জোরে হোক সুবহানাল্লাহ। খারে হইয়ার বুদ্ধ হারায় পরে আল্লাহ হেদায়েত দেওয়া। জোরে হোক সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মারো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আসামের জমিনে শান্তির হাওয়া যেন প্রবাহিত হয় তার জন্য আমরা দোয়া করব। সবাই বলি ইনশাআল্লাহ। সারা ভারতবর্ষের জমিনে শান্তির পরিবেশ, শান্তির হাওয়া যেন প্রবাহিত হয়। সারা বিশ্বে শান্তির হাওয়া প্রবাহিত হয়। কাম শয়তান চলে গেছে, শয়তানি করার কারণে বুশ শয়তান জাগাত হয়ে গেছে। আর আমরা দেশের শয়তানকে আল্লাহ সাবাল দিতে কতদিন লাগিব? জুড়ে হোক সুবহানাল্লাহ। আমি খাপ দেখে দেখছি, আমি খাপ ইনশাআল্লাহ বেশি দিন টিকে থাকতে পারবে না। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাশহাদ্দি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমার আব্বা জান গোবিন্দপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, আমার বদরপুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি এই দেশের সবচেয়ে বড় আলিম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে হয়তো সবার জানা নাই, তারা তিনজন নাকি বড় আলিম এই দেশ বড় হিরো নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। শাইখুল হাদিস বাশকান্দি সাহেব 45 বছর বুখারী শরীফের ক্লাস করেন। গোবিন্দপুরি সাহেব 44 বছর বুখারী শরীফ, মুসলিম শরীফের ক্লাস দেওয়ালা। বদরপুরি সাহেব 45 বছর বুখারী শরীফের ক্লাস দেওয়া। ইলমের মশাল সাথে সাথে আল্লাহর জিকিরের মশাল দিয়ে দুনিয়া রয়েছে। যার কারণে তান্তান উশিরায় উত্তর ভারতে 10,000 মাদ্রাসা ছোট বড় প্রতিষ্ঠা লাভ করেছে। জুড়ে বলো সুবহানাল্লাহ। তান হমান আলী বহর আস্তা 4-5 জন, কিন্তু তার কাছে জিকিরের মিশন না থাকার কারণে তান মতো কাম হইছে না। তাকরিবান 40 লাখ আসাম তথা উত্তর ভারতের মুসলমান হলে তান কুশিলা আল্লাহর সান্নিধ্যতা পাইছে, আল্লাহর ইয়াদের নিসবত পাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তান অনুসরণে অনুকরণে রাত উঠিবার সময় সবে আল্লাহর জিকির করিয়া উঠি যায়। সবে আত্রে উঠাও সবে ইনশাআল্লাহ। আজ
জরবের মোকাবেলা তথাকথিত জামানার ফেরাউন নমরুদ হিটলার মোকাবেলা করতে পারবে না। থর থর করে কাঁপিয়া তার আত্মা তাসকির হয়ে যাবে। জেনে বলেন সুবহানাল্লাহ। আমি আর লম্বা করব না, সংক্ষিপ্তভাবে আমরা একটা তওবা করে নিব। সবাই বলি ইনশাআল্লাহ। বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ যুকছে ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নাই, তিনি একা, তিনির কোন শরীক নাই। আমি আরো সাক্ষ্য দিতেছি হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সচ্চা রাসূল আর তিনির বান্দা। আমি সচ্চা দিলে দীন ইসলামের মাঝে ওরা পোড়া দাখিল হইল। আমি বেদিনী হইতে নারাজ আর বেজার হইলাম। আমি আল্লাহর উপর ঈমান আনি, আল্লাহর রাসূল সকলের উপর ঈমান আনি, আল্লাহর কিতাবগুলোর উপর ঈমান আনি, আল্লাহর ফেরেশতা সকলের উপর ঈমান আনি। তাকদীরের ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে হয়, তার উপর ঈমান আনি। বেহেশত দুজখ ঠিক, জুটছে বেহেশত দুজখ ঠিক, বলসিরাত ঠিক, কিয়ামতের হিসাব কিতাব ঠিক, কবরের আযাব ঠিক, কবরের সলজব ঠিক, কবরের শিফা ঠিক। এই সবগুলোর উপর ঈমান আনি। ইয়া আল্লাহ, জোরসে ইয়া আল্লাহ, আমার ঈমানকে কবুল, আমাকে মাফ করে দি। আমি জানি না জানি, ছোট বড় আগের পিছে যত জাত গুনাহ খাতা করেছি, সব গুনাহ খাতা হইতে আপনার কাছে মাফই চাইতেছি। আমাকে মাফ করে, আমি আপনার সঙ্গে ওয়াদা করিতেছি আর কোন গুনাহ খাতা করব না, শিরিক করব না, জোরসে শিরিক করব না, বেদাত করব না, রসুমাত করব না, জিনা করব না, চুরি করব না, ডাকাতি করব না, মিথ্যা কথা বলবো না, না হক কাতল করব না, কাহার উপর তহমত লাগাবো না, গান বাজনা, জোরসে গান বাজনা করব না, শুনবো না, নামাজ ছাড়ব না, রোজা ছাড়ব না, সুদ খাবো না, ঘুষ খাবো না, মদ খাবো না, গাঞ্জা খাবো না, জুয়া খেলাবো না, তীর খেলা খেলাবো না। জোরসে ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আমার ওয়াদাকে কবুল করুন, আমাকে মাফ করুন। খেয়াল করবেন, এখনো পর্যন্ত যারা হক্কানি ফিসাবদের কাছে বাত হইতে পারছেন না, ঘোরাফেরা করতেছে, আপনারা বায়াতের নিয়ত করতে পারেন। বলেন আমি বায়াত হইলাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক হাতে, তিনির খলিফাদের ওসিলায় আমি বায়াত হইলাম মদনী মসলকে আহমদ শহীদের তরিকায়ে চিশতিয়া, চিশতিয়ায়ে সাবিরিয়া, চিশতিয়ায়ে নিজামিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সোহরওয়ার্দিয়ার মাঝে। ইয়া আল্লাহ, আমার তওবাকে কবুল করুন, আমার বায়াতকে কবুল করুন, আমার জিন্দগির গুনাহ খাতাকে মাফ করে দিন। জোরসে আস্তাগফিরুল্লাহ और जुर्से আস্তাগফিরুল্লাহ সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা হালাল তরিকায় চলবো, সবাই বলেন ইনশাআল্লাহ। আমরা যাবতীয় হারাম কর্মসমূহ থেকে বাঁচিয়ে থাকবো, সবাই বলেন ইনশাআল্লাহ। কুল হুয়াল্লাহ শরীফ সূরা ইখলাস সকালে 100 বার, বিকালে 100 বার আমরা পড়বো, সবাই বলেন ইনশাআল্লাহ।
200 বার কুল আল্লাহ শরীফ পড়লে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন 50 বছরের ছোট্ট ছোট্ট গুনাহ খাতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবে, বেলা হিসাব জান্নাতে নসিব হয়ে যাবে। মৌতের সময় ঈমানের সাথে মওত হবে। ওয়ালি আওলাদগণের ভিতরে কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলিগণ পয়দা হইতে থাকবেন, নেককার জামাত পয়দা হইতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সকালে 600 বিকালে 600 তাসবিহাত আমরা পড়ব। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। দুরূদ শরীফ 100 বার, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম কামা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। সকালে 600 বিকালে 600 পড়িয়া কুল আল্লাহ শরীফ 200 বার পড়িয়া তো দিও, শরীর মালিশ করিয়া দিও। শারীরিক বেমার আল্লাহ চাহে শিফা হয়ে যেতে পারে, ক্যান্সার রোগের আরোগ্য হয়ে যেতে পারে। কোরআন শরীফের তাসবিহাতে এত বরকতপূর্ণ লাইন রয়েছে, নিসবত রয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ 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 জাকিরা ইসমে জাতের জিকির নয়া মানুষে 2000 বার, 4 মাস পর 4000, 6 মাস পর 6000, 12000 পর তো 12 মাস পর 12000 বার। খালি আল্লাহ আল্লাহ 6 মাস করিয়া দেখো, ডান দিক থেকে বারকাত আসা আরম্ভ হয়ে যাবে, বাম দিক থেকে বারকাত আসা আরম্ভ হয়ে যাবে, সামনের দিক থেকে বারকাত আসা আরম্ভ হয়ে যাবে, পিছনের দিক থেকে বারকাত আসা আরম্ভ হয়ে যাবে। বিশ্বনবী সরকারে দু জাহান তাজদার মদিনা রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত জমিন একজন মুমিন আল্লাহ আল্লাহর জিকির করনে ওয়ালা, আল্লাহ আল্লাহর নাম লেনে ওয়ালা মওজুদ থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লামা হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি মুনাব্বিহাত কিতাবের মধ্যে লিখতেছেন, আল্লাহর জিকির করলে 100টা ফায়দা পাওয়া যায়। আল্লাহর জিকির করলে রিজিকের মধ্যে বরকত, মালের মধ্যে বরকত, আওলাদের মধ্যে বরকত। আল্লাহর জিকির করলে কুওয়াতে ঈমানিয়া, কুওয়াতে কলবিয়া, কুওয়াতে রূহানিয়া পাওয়া যায়। আল্লাহর জিকির করলে আল্লাহর মহব্বত নসিব হয়ে যায়। আল্লাহর জিকির করলে আল্লাহর মায়াত জ্ঞান নৈকট্যতা লাভ হয়। ওয়ালিহানা আশিকানা ভাবে আল্লাহর জিকির করলে আল্লাহর জিকিরের ভিতরে এত শক্তি, এত তাকত নিহিত রয়েছে। আল্লাহর জিকির করলে মুমিনকে মুমিনকে আল্লাহর জিকিরে টানিয়া নিয়া আল্লাহ পর্যন্ত পৌঁছায়া দেবে। জুরে বলো সুবহানাল্লাহ। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ শরীফ বেশি পড়িও, দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত। 200, 500, 1000, 2000 বার দুরূদ শরীফ পড়িও, সোনার নবীজির খাবে জিয়ারত নসিব হইতো। বাবা দুরূদ শরীফ বেশি পড়া ঈমানের আলামত। রাত হইবার সময় আল্লাহর জিকির করবা, সময় হবে ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ করি আমরা কেউ দুনিয়াতে থাকবো না। আল্লাহর জিকির করলে মওতের সময় আমাদের নসিব হয়ে যাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বলি আমার তাকরীর আমি শেষ করলাম। মুখতাসার দোয়া, আল্লাহুম্মা আমিন। রব্বানা নবীজির জিয়ারত বার বার নসিব ফরমাও, নবীজির আগে জিয়ারত নসিব ফরমাও, নবীজির ডানে জিয়ারত নসিব ফরমাও, নবীজির পিছে জিয়ারত নসিব ফরমাও। নবীজি বলতে চল, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামাহ। যে আমার কবর জিয়ারত করলো, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কিয়ামতের দিন তার শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, সাহারবন্দিয়া, শাযলিয়া, মুজাদ্দিদিয়া, শাবলি আল্লাহর দরজাত। ইয়া আল্লাহ
तमाम अइम्मा मुज्तहिदीन, उलमाए मुतक़द्दिमीन, उलमाए मुतअख्खिरीन, सल्फ़ सालिहीन गुणेर दर्जात के बुलंद करे दाओ। इमामुल अइम्मा हज़रत इमाम अबू हनीफा रहमतुल्लाह अलैह, हज़रत इमाम शाफ़िई रहमतुल्लाह अलैह, हज़रत इमाम मालिक रहमतुल्लाह अलैह, हज़रत इमाम अहमद इब्न हम्बल रहमतुल्लाह अलैह, हज़रत इमाम मोहम्मद इब्न इस्माइल बुखारी रहमतुल्लाह अलैह, हज़रत इमाम मुस्लिम रहमतुल्लाह अलैह, हज़रत इमाम तिरमिज़ी रहमतुल्लाह अलैह। या अल्लाह तन दर्जारे बुलंद करे दाओ, खुलाफाए राशिदीन अकलर दर्जारे बुलंद करे दाओ, तमाम साहबाए किराम রাদিয়াল্লাহু আনহুম আজমাইন अकलर কবরে আর আমরার কলবে নূরের তারের কানেকশন লাগায়া দাও আল্লাহ। নবীজির সচ্চা উম্মতের ভিতরে আমরা শামিল আল্লাহ, আমাদের আকাবিরদের দরজাকে বুলন্দ করে দাও। মোবারক এই দিনে জলসা আয়োজন যে সমস্ত যুবক ভাইরা যুবক বৃন্দ করেছেন, যারা সহযোগিতা করেছেন, আমরা যারা দাওয়াতে এসেছি, কিয়ামতের দিন আমাদেরকে আপনার আরশের সার্ভিসে আমাদের আকাবিরদের দরজাকে আমিন। বাশখান্দি শাহ রাহমাতুল্লাহ আলাইহির কবর শরীফকে জান্নাতের বাগ আমিন। উনার মুরিদিন মাজাজির মুতাকিদিন ওয়ালিয়া ওলাদ জান মুশতিকে কবুল আর মঞ্জুর আমিন। গোবিন্দপুরী শাহ রাহমাতুল্লাহ আলাইহির কবর শরীফকে জান্নাতের বাগ আমিন। উনার মুরিদিন মাজাজির মুতাকিদিন ওয়ালিয়া ওলাদ जान गुश्ती के कबूल और मंजूर फरमा। बदरपुरी साहब रहमतुल्लाह अलैह कबर शरीफ के जन्नत बाग उनार मुरीदीन मजासीर मुतक़िदीन वली औलाद जान गुश्ती के कबूल और मंजूर फरमा। बड़े वाले शेख साहब रहमतुल्लाह अलैह, रंगाउटी साहब रहमतुल्लाह अलैह, बड़ा साहब ज़दा रहमतुल्लाह अलैह, हमारे दादाफी शाह कुतुबुल आलम शेखुल इस्लाम अल्लामा हुसैन अहमद मदनी रहमतुल्लाह अलैह शाह हज्जतुल इस्लाम कासिम नानतवी रहमतुल्लाह अलैह, कुतुबुल आलम रशीद अहमद गंगोही रहमतुल्लाह अलैह, शेखुल हीर मोहम्मदुल हसन रहमतुल्लाह, मुहद्दिस कबीर अल्लामा खलील अहमद सहरनपुरी रहमतुल्लाह अलैह, रईसुल मुबल्लिगीन अल्लामा इलियास साहब रहमतुल्लाह अलैह, शेखुल हदीस हज़रत शाह ज़करिया साहब रहमतुल्लाह अलैह, इमामुल हाफिजुल हदीस अल्लामा अनवार शाह कश्मीरी रहमतुल्लाह अलैह, मुजद्दिद मिल्लत अल्लामा शफ़ाली थानवी रहमतुल्लाह अलैह, शेखुल अरब वल आजम हातिम दादुल्लाह मुहाजिर मक्की रहमतुल्लाह अलैह, इमामुल हीन मसददुल हीन हज़रत शाह वलीउल्लाह मुहद्दिस दहलवी रहमतुल्लाह अलैह, मुजद्दिद अल-फ़िसाली हज़रत शाह अहमद सरहंदी रहमतुल्लाह अलैह, हज़रत शाह अलाउद्दीन समीउल अलीम وتب علينا إنك أنت التواب الرحيم. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين.